আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই নির্মম একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করছি। সচেতন নাগরিকবৃন্দ, আপনারা আরও সচেতন হন। আর কত প্রাণ গেলে অবৈধ পথে ইউরোপ যাওয়ার নেশা আপনারা বাদ দিবেন। দেখেন, আজকে যে ঘটনাটি ঘটেছে, লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে প্রায় 18 জন বাঙালি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখানকার আবহাওয়া অনুকূলে না থাকার কারণে লবণাক্ত পানি আর প্রচুর শীত থাকার কারণে তাদের শরীর জমে গিয়েছিল এবং সেই ঠান্ডার কারণেই তারা মৃত্যুবরণ করেছেন। দেখেন, আর কত প্রাণ গেলে মানুষ সচেতন হবে এবং আর কত ফ্যামিলি তাদের আত্মীয়-স্বজন হারালে তারা সচেতন হবে। কিশোরগঞ্জ ছিলাম আমি একা, কিশোরগঞ্জ গ্রামে। আর সবাই ছিল সিলেটের। আপনার 18 জন লোক মারা গেছে। 18 জন লোক সব বাংলা লোক মারা গেছে। কয়জন? 18 জন লোক মারা গেছে। আর বাকি লোক আমরা জীবিত আছি। মারা যাওয়ার পর তাদের লাশ কি ফেলাই দেয় সমুদ্র ফেলাই দিয়েছে। লাশ আমরা রাখছিলাম দুদিন, লাশ ফেটে গেছে। লবণের পানির কারণে লাশ ফেটে গেছে। আমাদের অবস্থা দেখেন কি অবস্থা। যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকেই সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এবং সাতকের বাসিন্দা। আপনারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই হলেন ওই বুটের যাত্রী ছিলেন যারা গ্রিসে যাওয়ার জন্য লিবিয়া থেকে রওনা করেছিলেন, কিন্তু তাদের আর গ্রিসে যাওয়া হয়নি কিংবা পরিবারের মুখে হাসি ফুটানো হয়নি। তারা প্রতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। আবহাওয়া অনুকূলে না থাকার কারণে তারা সাগর পথেই মৃত্যুবরণ করেছেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার ফলে তাদের বডি যখন জমে গিয়েছিল, ফুলে গিয়েছিল, পচে গিয়েছিল, তখন বুটে থাকা অন্যান্য যাত্রীরা তাদের ডেড বডি সমুদ্রে ফেলে দিয়েছে। কতটা নির্মম এই ঘটনা দেখেন। আসলে তাদের মৃত্যু এভাবে লেখা ছিল, সেজন্য তারা মৃত্যুবরণ করেছেন। তবে প্রত্যেকটি নাগরিক নিজের সচেতনতার জন্য এই পথ পরিহার করা উচিত। বৈধ পথে যে কোনো দেশে যাওয়া আপনাদের জন্য মঙ্গলজনক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।